সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল সম্পর্কে ধারণা লাভ করব। কোয়ান্টাম সংখ্যা হলো এমন কিছু সংখ্যা যেই সংখ্যা দ্বারা একটা ইলেকট্রনের কোন শক্তি স্তরে অবস্থান করে সে শক্তি স্তরের আকার, আকৃতি, ইলেকট্রনের স্পিন সবকিছু প্রকাশ পায় এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা। কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা ইলেকট্রনের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হলো কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, উপশক্তি স্তরের আকৃতি এবং ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণন প্রকাশক পরস্পর সম্পর্কযুক্ত চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ আছে। কোয়ান্টাম সংখ্যা হলো চারটি। এই যে কোয়ান্টাম সংখ্যা আছে, এই কোয়ান্টাম সংখ্যা হলো চার প্রকার: n, l, m এবং s। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এর মান হতে পারে n = 1, 2, 3, 4, অর্থাৎ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেইটা বোঝাই হলো এই n এর মান দ্বারা।
এন এর মান দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল ইজ ইকুয়াল টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 3 পর্যন্ত লাগে। এল এর মান 0 হলে সেটা হলো এস অরবিটাল। এল এর মান 0 হলে সেটা হলো এস অরবিটাল। এল এর মান 1 হলে সেটা পি অরবিটাল, এল এর মান 2 হলে সেটা ডি অরবিটাল এবং এল এর মান 3 হলে সেটা এস অরবিটাল। অর্থাৎ এল দ্বারা বোঝায় উপশক্তি স্তর, এল দ্বারা বোঝায় উপশক্তি স্তর, আর এন দ্বারা বোঝায় প্রধান শক্তি স্তর। এটা কে শেলে আছে নাকি এল শেলে নাকি এম শেলে নাকি এন শেলে, কোন শেলে আছে এইটা বোঝায় এন দ্বারা, আর কোন অরবিটালে আছে এইটা বোঝায় হলো এল দ্বারা। এম হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলা আবর্তনের ফলে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। ইলেকট্রনগুলো আবর্তনের ফলে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটা পরস্পর সম্পর্কযুক্ত। আমরা তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র পেতে পারি এবং চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্র পেতে পারি। যেমন আমরা তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র পাই, আমরা যে ইলেকট্রিক ফ্যান ঘোরাই এটা তড়িৎ থেকে আমরা চৌম্বক ক্ষেত্র পরিণত করে ফ্যান ঘোরাই। আর আবার জেনারেটরে এই চৌম্বক ক্ষেত্র থেকেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র পরস্পর সম্পর্কযুক্ত। তো এম হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। এর মান হতে পারে 0, হতে পারে -1, হতে পারে +1, হতে পারে -2, হতে পারে +2, হতে পারে -3, হতে পারে +3। এইটা ডিপেন্ড করে এল এর মান কত। ওই কক্ষপথে এল এর মান যত হবে তার থেকে ততগুলা 0 সহ ততগুলা প্লাস ততগুলা মাইনাস। এস এর মান হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এস হলো স্পিন, এটা দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। মনে করো একটা পরমাণু, এই পরমাণুর যেই একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন জোড়া জোড়ায় থাকে, এই অরবিটাল গুলো একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে, একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব, মনে করো কার্বনের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, 1s 2s 2px 2py 2pz। এই যে 1s যে ইলেকট্রন দুটো আছে, এই ইলেকট্রন দুটো পরস্পর বিপরীত দিকে ঘোরে। এই দুইটা বিপরীত দিকে তীর চিহ্ন দ্বারা বোঝায় এটা দুইটা পরস্পর বিপরীত। সেম ভাবে 2s হল, যে দুটো ইলেকট্রন আছে এই দুটো পরস্পর বিপরীত। 2 4 5 6 7 8। এখানে দেখো 2px এ যে ইলেকট্রন দুটো আছে এটা পরস্পরের বিপরীত দিকে ঘোরাচ্ছে। এইটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা।
স্পিন, এটা দ্বারা বোঝাচ্ছে স্পিন। তো স্পিন কোয়ান্টাম সংখ্যায় এর মান হতে পারে +12 অথবা -12। এই দুটো দ্বারা বোঝায় ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে নাকি বিপরীত দিকে ঘোরে। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে নাকি বিপরীত দিকে ঘোরে। চল একবার প্রথম থেকে হালকাভাবে আলোচনা করি। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m চৌম্বকীয় এবং s হলো স্পিন। n এর মান 1 2 3 4 হতে পারে। এটা দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন প্রধান শক্তি স্তরে আছে, k শেল নাকি l শেল নাকি m শেল নাকি n শেল। l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা বোঝায় কোন অরবিটালে আছে বা কোন উপশক্তি স্তরে আছে। l এর মান যদি 0 হয় তাহলে বোঝাবে এটা s অরবিটালে আছে। l এর মান 1 হলে বুঝবো এটা p অরবিটালে আছে। l এর মান 2 হলে বুঝবো d অরবিটালে আছে এবং l এর মান 3 হলে বুঝবো এটা s অরবিটাল f অরবিটালে আছে। l এর মান 3 হলে এটা f অরবিটালে আছে। আমাদের ইলেকট্রন বিন্যাসে f অরবিটাল পর্যন্ত ব্যবহার করা হয়। m হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই সংখ্যাটা l এর সমান প্লাস মাইনাস হতে পারে। l এর সমান পর্যন্ত প্লাস মাইনাস সম্ভব। 0 হতে পারে। s এর মান হলো +12 অথবা -12, +12 অথবা -12। এই যে এসটা আছে, এসটা দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন দিকে ঘোরে। এটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘোরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এটা বোঝাই হলো স্পিন কোয়ান্টাম সংখ্যার দ্বারা। একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন পরস্পর একসাথে থাকে, এই দুইটা ইলেকট্রন একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে, এটাই হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।